তো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য রাশিবিজ্ঞানের ওয়ান শট এমসিকিউ সলিউশন, অর্থাৎ আমি 50টা এমসিকিউ এই ভিডিওতে আলোচনা করব। যদি তোমরা এই 50টা এমসিকিউ যদি ভালো করে দেখো, আশা করি তোমাদের 2025 মাধ্যমিক পরীক্ষাতে টোটালি তোমরা কমন পাবে। এবং অবশ্যই তোমরা রাশিবিজ্ঞান থেকে যতগুলো এমসিকিউ পড়বে তোমরা একের দাগের এমসিকিউ এবং 2 নম্বরের যে এমসিকিউগুলো তোমরা আরামসে করতে পারবে। তো এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখবে এবং সম্পূর্ণ 50টা এমসিকিউ খাতায় করবে, এবং এরপরে আমি পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতির সমস্ত কিছু এমসিকিউ সিরিজ আনবো, তারপরে ফুল অ্যান্সার বড় লং কোশ্চেনেরও সিরিজ আনবো। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, এবং যদি চ্যানেলে প্রথম এসে থাকো চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তো দেখো, রাশিবিজ্ঞান আজকের যে টপিকের 50টা এমসিকিউ, তার প্রথম কোশ্চেন বলে যে একের দাগের কোশ্চেন যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলির মধ্যমা কত হবে। বোঝা গেছে? তো মধ্যমা বের করতে গেলে প্রথমে আমাদেরকে সংখ্যাগুলিকে হয় ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, নয় অধঃক্রমে সাজাতে হবে। হয় ঊর্ধ্বক্রম সাজাতে হবে, নয় অধঃক্রমে সাজাতে হবে। তো আমরা এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই। আমরা এটাকে যদি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই সংখ্যাগুলিকে, দেখো ঊর্ধ্বক্রমে সাজালে, ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজিয়ে পাই সংখ্যাগুলিকে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই একের দাগের অ্যান্সার। তো প্রথমে দেখো 6 ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, 6, 7, দুটো 8 আছে। নেক্সট হচ্ছে তোমাদের 9, 6, 7, দুটো 8, তারপর 9, তারপর তোমাদের 10, তারপর হচ্ছে 15, দুটো 15 আছে। তারপর হচ্ছে দেখো তোমাদের 19 আছে। তারপর হচ্ছে তোমাদের 20 আছে। তারপরে 21 আছে। তারপরে 24 আছে। তারপরে 25 আছে। তো বোঝা গেছে? তো 6, 7, 8, 8, 9, 10, 15, 15, 19, 20, 21, 24 এবং হচ্ছে 25। তো এবার এখানে আমরা গুণে নেবো টোটাল সংখ্যা কত। টোটাল সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। টোটাল হচ্ছে 13টা। কটা? 13। এন হচ্ছে 13 সংখ্যা। তাহলে যদি 13 সংখ্যা যদি হয়, তাহলে আমাদের যে ফর্মুলা, দেখো এই দিক থেকে মিডিলটা কে পড়ছে। মিডিলটা হচ্ছে তোমাদের মধ্যমা হবে, মধ্যমা হবে যদি এখানে বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা 13 হচ্ছে বিজোড় সংখ্যা, অড নাম্বার, তাহলে মধ্যমা হবে n + 1 ভাজিত 2 এততম পদ, এততম পদ। তাহলে কত হয়ে যাবে এখান থেকে? 13 + 1/2 এততম পদ সমান হচ্ছে 13 কে 14 7তম পদ, এততম পদ। তো এখানে দেখো 7তম পদ কোনটা, আমি তোমাকে বুঝিয়ে করাচ্ছি, নাহলে ডাইরেক্ট তো তোমরা অ্যান্সার মুখোমুখি করতে পারবে। 7তম পদ, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 15। 15 হচ্ছে 7তম পদ, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 15। বোঝা গেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সপ্তম রাশি, অর্থাৎ 15 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা দেখো। নেক্সট যেটা তোমাদের বলে দিয়েছে x1, x2, x3 এবং ডট ডট করে xn, xn পর্যন্ত এর গড় হচ্ছে x বার। তাহলে ax1, ax2, ax3, axn এর গড় কত হবে? তো এরকম যদি সংখ্যা থাকে, যদি গুণ আকারে থাকে, তোমরা মনে রাখবে, দেখো এ এর সাথে গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে। নর্মাল সংখ্যা যেটা, তার সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে এবং এর যদি বার এক্স বার দেওয়া থাকে, তাহলে যেটা গুণ থাকবে তার বারও হয়ে যাবে এ এক্স বার, মানে যেটা গুণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অ্যান্সার। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ এক্স বার। অপরটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 15। মাথায় ঢুকেছে? বি গুণ থাকলে এখানে বি গুণ হয়ে যাবে, সি গুণ থাকলে সি, যা গুণ থাকবে সেটাই অ্যান্সার। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন 3-এরটা দেখো। 3-এরটা আবার 8, 15, 10 এদের মধ্যমা বের করতে বলেছে। তাহলে এই মধ্যমাগুলো বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? এদেরকে আমাদেরকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তো 3-এরটা আবার এদের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, যে তথ্যটা দেওয়া আছে, যে তথ্যগুলিকে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তথ্যগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে যদি আমরা সাজাই, দেখো প্রথমে সবচেয়ে ছোট আছে 7, তারপরে তোমাদের হয়ে যাবে 8, 9, তারপরে হয়ে যাবে 10, তারপরে হয়ে যাবে 11,
13, 15, 16। তাহলে টোটাল এখানে সংখ্যা কতগুলো তথ্য n সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9টা n হচ্ছে 9। তাহলে বিজোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে বিজোড়। তাহলে বিজোড় হলে তোমরা জানো ফর্মুলা, বিজোড় হলে কি ফর্মুলা n+1/2। তাহলে এখানে হচ্ছে মধ্যমা হবে, মধ্যমা আমি ওপরে ফর্মুলা লিখে রেখেছি। তাহলে n+1/2 এততম পদ, এততম পদ। তাহলে n এর মান যদি আমরা 9 বসাই, 9+1/2 এততম পদ সমান হচ্ছে 10তম পদ, 10তম পদ। 10তম পদকে সরি 10তম বলি, এখানে এটা হচ্ছে 5তম পদ হবে। n+1/2 হচ্ছে 10/2তম পদ, মানে হচ্ছে 5তম পদ। 10/2 ইকুয়াল টু হচ্ছে এরা তোমাদের 5th পদ। তাহলে এখানে দেখো 5th পদটা কি আছে, তো 1 2 3 4 5, তাহলে 11 হচ্ছে অ্যান্সার। 5 নম্বর পদ হচ্ছে 11। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 11। 5তম পদ হচ্ছে এখানে 11, তোমরা যে মানটা পেয়ে যাবে এটা হচ্ছে 11, হচ্ছে সংখ্যাটা হচ্ছে 11। তাহলে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট 4 দাগে যে কোশ্চেন সংখ্যাগুরু, সংখ্যাগুরু দিয়ে তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট। সংখ্যাগুলো তোমাদের পড়বে, বলছে 64 60 48 x 43 48 43 34। তো এইখানে সংখ্যাগুলো মান যদি 43 হয়, সংখ্যাগুলো মানে যে মানটা বেশি, সবচেয়ে বেশি বার রিপিট হবে, তাকে আমরা সংখ্যাগুলো মান বলছি। 4টা সংখ্যার মান 43 হলে x+3 এর মান কত? দেখো নিচের সংখ্যাটা দুবার এসেছে, 43 একবার এসেছে, আবার এখানে 43 একবার এসেছে। তাহলে 43 মোট কতবার এসেছে? 43 এসেছে দুবার। আর কি দুবার এসেছে? আর দুবার এসেছে 48, তাহলে 48 হয়েছে দুবার, 48 ও দুবার। দেখতে হবে সংখ্যাগুলো মান নির্ণয় করতে হলে কোন সংখ্যাটা বারবার আসে। তাহলে এখানে সংখ্যাগুলো মান 43টাও হতে পারে, আবার হচ্ছে 48ও হতে পারে। বোঝা গেছে? এবার যেখানে বলে দিয়েছে সংখ্যাগুলি, সংখ্যাগুলো মান 43, সংখ্যাগুলো মান 43। তাহলে সংখ্যাগুলো যদি মান 43 হয়, বলে দিয়েছে সংখ্যার মান 43, তাহলে সংখ্যার মানটা 43 হতে গেলে 43টা সবচেয়ে বেশি বার আসবে। তার মানে এখানে যে এক্স এর জায়গাতে, তাহলে এখানে আমরা লিখতে পারি সংখ্যাগুলো মান 43 হতে গেলে সংখ্যাগুরু মান 43 হতে গেলে, মান 43 হতে গেলে এই যে অজানা সংখ্যাটা আছে এখানে এক্স, এই অজানাটা এক্স ইকুয়াল টু কত হতে হবে? এক্স ইকুয়াল টু 43 হতে হবে। এক্স ইকুয়াল টু কত হতে হবে? 43 হতে হবে, তবেই তো 43 3বার হবে এবং 43 সংখ্যাগুলো মান হয়ে যাবে। না হলে আমরা 43 হবে না 48 হবে সেটা আমরা বলতে পারবো না, কনফিউশনের মধ্যে থাকতে হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 43। এবার যে মানটা বের করতে বলেছে, অর্থাৎ x+3 এর মান কত হবে? এক্স হচ্ছে 43, এর মানটা 3, 43 46, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের 46। তাহলে হচ্ছে প্রথম 4টে অঙ্কের উত্তর। আচ্ছা, নেক্সট দেখো 5 দাগে যে কোশ্চেনটা বলেছে, 5 দাগে কি কোশ্চেন বলেছে? 5 দাগের প্রশ্ন বলেছে 49টি পদ বিশিষ্ট একটি রাশি তথ্যের 25তম পদ, 25তম পদ হচ্ছে 57 এবং 26তম পদ হচ্ছে 62। তার রাশি তত্ত্বের মধ্যমা কত হবে? তাহলে এখানে কটি পদ আছে? 49টি। তাহলে n ইকুয়াল টু 49। তো 49 কি সংখ্যা? 49 এর বিজোড়। তাহলে বিজোড় সংখ্যা হলে তার ফর্মুলা হয় n+1/2 এততম পদ, এততম পদ, এততম পদ। তাহলে n এর মান যদি আমরা 49 বসাই, 49 + 1/2 এততম পদ 50/2, তাহলে এটা হবে 25তম পদ, 25তম পদ। তো 25তম পদ এখানে কে বললে? যে 25তম পদ বলে দিয়েছে এখানে 57। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 57। বোঝা গেছে? নেক্সট 6 দাগের যে কোশ্চেন, 6 দাগের প্রশ্নগুলো বলছে সংখ্যাগুলির গড় 9 হলে কোনটা সঠিক হবে? তো গড় 9, গড় বলেছে মানে যতগুলো সংখ্যা আমরা গড় 6টা যদি বের করি, দেখুন 6 যে অ্যান্সারটা মানে 6 + 7 + x +8 +y যে 14, এটা টোটাল যে সংখ্যাটা কতগুলো আছে 1 2 3 4 5 6কে যদি 6 দিয়ে ভাগ করি, এর গড় বলে দিয়েছে 9। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা যোগ করলে কত হয়ে যাবে? এখান থেকে 6 14 8 4 12 22, তো 7 6 6 12 35। তাহলে এখান থেকে হয়ে যাবে এটা 35 + x + হচ্ছে y, আর 6 আর 9 যদি গুণ করি 6 9 54।
তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা কত পেয়ে যাচ্ছি, এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে যাচ্ছি 54 মাইনাস 35। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 19। 54 মাইনাস 35 ইকুয়াল টু 19। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 19, অর্থাৎ 19 হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো 7 যে কোশ্চেনটা, 7 কোশ্চেন বলে যে 3 7 2 3 5 7 তথ্যগুলির মধ্যমা কত হবে। তো এদেরকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো, আবার মধ্যমার অঙ্ক, এদেরকে আমরা লিখছি না, ডাইরেক্ট বলে দিচ্ছি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। 7 যে অঙ্কটা, 7 অঙ্কটা দেখো, এদেরকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। 7 অঙ্কটা যদি ঊর্ধ্বক্রমে সাজাই, তো দেখো এরপর হচ্ছে আমাদের যে 7 যে অঙ্কটা, 7 অঙ্কটা কি, এই তথ্যগুলির হচ্ছে মধ্যমা। তো এদেরকে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই হয়ে যাবে 2 3 3 5 কমা হচ্ছে 2 7, এটা হবে। তো কটা সংখ্যা আচ্ছা 1 2 3 4 5 6টা, তাহলে জোড় সংখ্যা। এখানে n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 6, 6 মানে হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা বুঝছে। তাহলে জোড় সংখ্যা যদি হয় তাহলে এটা কি হবে, দেখো n ইকুয়াল টু 6 জোড় সংখ্যা যদি এটা আমরা অর্ধেক করি, অর্ধেক করলে হয়ে যাবে n/2, n/2 এখানে কত হয়ে যাবে, n/2 হয়ে যাবে 6/2 ইকুয়াল টু 3, বুঝছে। তাহলে যে মধ্যমা হবে, মধ্যমা হয়ে যাবে তোমার, মধ্যমা সমান হবে তৃতীয় প্লাস চতুর্থ, মানে 3 নম্বর, এখানে 3 মানে 3 নম্বর পদ এবং 4 নম্বর পদ, এই দুটো যোগ করে 2, এত পদ ভাজিত 2। তাহলে 3 নম্বর পদ কত পাচ্ছে 1 2 3, 3 নম্বর পদ হচ্ছে 3 আর 4 নম্বর পদ হচ্ছে 5/2, তাহলে 3 5 8/2, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 4, অপশন সি দা রাইট অ্যান্সার। বোঝা গেছে। আচ্ছা নেক্সট দেখো 8 কোশ্চেন। 8 প্রশ্ন বলছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, ওজাইব। তো এখানে সঠিক যে অ্যান্সার হবে এটা হয়ে যাবে, এখানে অপশনটা দেওয়া নেই, তাহলে 8 দাগের যে অ্যান্সারটা হয়ে যাবে, 8 দাগের অ্যান্সারটা হচ্ছে ওজাইব, আর এটা ওজাইব। মাথায় ঢুকেছে। পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো, ওজাইব। নেক্সট দেখো 9 কোশ্চেন। তো 9 প্রশ্নটা কি বলছে, 9 প্রশ্নটা বলছে 6 7 x 8 y 16 সংখ্যাগুলি গড় 9 হলে কি হবে সংখ্যাটা। তো আবার একই অঙ্ক, আমরা এটাকে যোগ করে দেবো 9 অঙ্কটা। তো 9 অঙ্কটা করতে হলে আমরা যোগ করবো 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 16 ভাজিত 1 2 3 4 5 6 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে 9। বা এটা যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে হয়ে যাবে তোমার 8 6 14, 4 হাত থেকে 14 14 7 21 21 সরি 24 24 7 4 11 31 37, তাহলে টোটাল হয়ে যাচ্ছে এখান থেকে তোমাদের ওপরটা আমরা পেয়েছি x প্লাস ওয়াই প্লাস 37, আর 6 আর 9 কোনাকুনি 6 9 54, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, এখান থেকে x প্লাস ওয়াই ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 54 মাইনাস 37, 54 মাইনাস 37, তো অ্যান্সার হচ্ছে 17। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 17, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন, যে 10 অঙ্কটা দিয়েছে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। সংখ্যাগুরু মান হচ্ছে যে সংখ্যাটা বেশিবার আসবে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। তো এখান থেকে যে সংখ্যাটা বেশিবার আসবে, কোন সংখ্যাটা বেশিবার আসছে দেখো, আচ্ছা 8 কতবার আসছে, একবার 2 বার 3 বার 4 বার, 8 4 বার আসছে, তো সংখ্যাগুরু মান হচ্ছে 8, সংখ্যাগুরু মান 8। তো এই ছিল তোমাদের প্রথম 10টা কোশ্চেন। এরপর হচ্ছে আমরা প্রথম বাকি 10টা সেট দেখবো, যেই সেটটা হচ্ছে এখানে বাকি যে 10টা কোশ্চেন থাকবে, এই বাকি 10টা কোশ্চেন, আগের 10টা কোশ্চেন হচ্ছে তোমাদের একটু হার্ড হবে, মানে কঠিন হবে। তো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে উচ্চ সাজানো এই যে সংখ্যাগুলি আছে এর মধ্যমা 24, তাহলে এর মান কত হবে, মধ্যমা 24 হলে এখানে এক্স এর মান কত হবে। তাহলে এখানে টোটাল এন কটা আছে দেখে নিই। তো এটা দেখো সাজানাই আছে, পরপর ঊর্ধ্বক্রমে সাজানাই আছে। এন এর মান কত, 1 2 3 4 5 6 7 8
9 10, তাহলে n ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে n ইকুয়াল টু হচ্ছে 10। বুঝতে পারছি? n এর মান যদি 10 হয় তাহলে এখানে মধ্যমা যেটা হবে, মধ্যমা হবে এখানে n/2 কত পেয়ে যাচ্ছি, n/2 হচ্ছে 5, তাহলে মধ্যমা হবে 5তম পদ, 5তম পদ প্লাস হচ্ছে 6তম পদ ভাজিত 2, 5তম পদ আর 6তম পদ ভাজিত 2। তো এটার মান দিয়ে দিয়েছে, এটার মান দিয়ে দিয়েছে 24। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5তম পদ কত হচ্ছে 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে x+2, 6তম পদ হচ্ছে x+4, এটা ভাজিত 2 ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি 2x প্লাস 6 ইকুয়াল টু 48। তাহলে এখান থেকে আমরা 2x ইকুয়াল টু পাচ্ছি 48 মাইনাস 6। তাহলে যদি আমরা বিয়োগ করি এখানে 42, আচ্ছা এখান থেকে x পেয়ে যাবো, x ইকুয়াল টু 42/2, তাহলে 21। তাহলে x ইকুয়াল টু কত, x এর মান হচ্ছে আমরা 21 পেয়ে যাচ্ছি। মাথায় ঢুকেছে? x এর মান কত, x এর মান হচ্ছে 21। আচ্ছা তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা বলেছে দুয়েরটা বলেছে সামেশন FI/DI 400, সামেশন FI ইকুয়াল টু 50, কল্পিত গড় 52 হলে যৌগিক গড়ের মান কত? এখানে তো দুয়ের দাগের কোশ্চেনটা। তো দুয়ের দাগে যে প্রশ্নটা বলেছে এখানে যেটা যেটা দিয়েছে আমরা আগে সেটা লিখে নেব। তো এখানে বলেছে যে কি পদ্ধতিতে যৌগিক গড় পদ্ধতিতে মান নির্ণয় জানতে, যে যৌগিক গড়ের মান। তো এখান থেকে যৌগিক গড় ফর্মুলাটা আমরা লিখে দেবো। যৌগিক গড় মান কত হবে, a প্লাস সামেশন অফ FI/DI। তোমাদের সূত্র মনে রাখতে হবে, সামেশন FI/DI, নিচে হচ্ছে সামেশন অফ FI। বোঝা গেছে? তাহলে এর মান কত দিয়েছে, এর মান দিয়েছে 52 প্লাস সামেশন FI/DI এর মান দিয়েছে 400, তার নিচে বসে হবে FI এর মান হচ্ছে 50। বোঝা গেছে? তাহলে এখান থেকে অ্যান্সার হয়ে যাবে 52 প্লাস হচ্ছে 5, তোমার 5 আসতে 40, 0 0 কেটে যাবে 8। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 60। তাহলে যৌগিক গড়ের মান হচ্ছে 60। ইজি অঙ্ক, দেখে কঠিন মনে হবে, শুধু ফর্মুলা ফেললেই অঙ্ক শেষ। আচ্ছা তিনের দাগের যে অঙ্কটা, তিনের দাগের অঙ্কটা বলছে 1 থেকে 20-র মধ্যে অবস্থিত সকল 3-এর গুণিতকগুলির মধ্যমা। সকল 3-এর গুণিতকগুলির মধ্যমা কত হবে? তো এখানে আমরা যদি সকল 3-এর গুণিতকগুলি লিখি, তিনের দাগের অঙ্কটা দেখো, সকল যদি 3-এর গুণিতকগুলি লিখি, প্রথম 3-এর গুণিতক 3 1 3, 3 2 6, 3 3 9, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18 আর 21 বড় হয়ে যাবে। তাহলে কটা সংখ্যা, 1 2 3 4 5 6, তাহলে n ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে n/2 হচ্ছে কত, 3। তাহলে মধ্যমা হয়ে যাবে, এখান থেকে আমরা যেটা মধ্যমা যেটা পেয়ে যাব, মধ্যমা পেয়ে যাব 3 মানে তৃতীয় প্লাস হচ্ছে চতুর্থ এততম পদ ভাজিত 2। আর বিজোড় হলে একটা বেশি হয়, 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 3 নম্বর পদ কত, 3 নম্বর পদ হচ্ছে 9, 4 নম্বর পদ হচ্ছে 12 ভাজিত 2। তাহলে এখান থেকে হয়ে যাবে 9 2 11, 21 ভাজিত 2। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে 10.5। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা অবশ্যই দেখতে পারো। আচ্ছা নেক্সট দেখো চারের দিকের অঙ্কটা বলছে 16 15 17, 16 15 x 19 17। এই যে তথ্যের সংখ্যাগুলো মান হচ্ছে 15 হলে x এর মান কত হবে? সংখ্যাগুলো মান মানে যে সংখ্যাটা বারবার আসবে সেটা হচ্ছে তোমাদের সংখ্যাগুলো মান। তাহলে এখানে সংখ্যাগুলো মানটা কোনটা সবচেয়ে বেশিবার আসছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে 17 কতবার আসছে, 17 আসছে একবার দুবার। 15 কতবার আসছে, একবার দুবার। এই তথ্যের সংখ্যাগুলো মান 15। তাহলে সংখ্যাগুলো মান 15 হতে গেলে 15কেই সবচেয়ে বেশিবার আসতে হবে। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে 15। তাহলে x ইকুয়াল টু কত হবে, 15। মুখোমুখি অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো 5-এর দাগের যে কোশ্চেনটা, 5-এর দাগের কোশ্চেন সংখ্যাগুলির মধ্যমা কত হবে? তো এটাকে ঊর্ধ্বক্রমে সাজানো নেই, একে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই, এই তথ্যটিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে যদি এদেরকে আমরা সাজিয়ে নিই, দেখো ঊর্ধ্বক্রমে সাজালে কত হয়ে যাবে, দুটো 2 আছে, 2, 2, তারপর আছে 3, তারপরে দুটো 5 আছে, তারপর আছে 6 আছে, দুটো 8 আছে, 6 2 8,
আর একটা আছে 9 আছে। 2 2 3 5 5 6 8 8 9, বোঝা গেছে? তাহলে এখানে এন এর মানটা কত হচ্ছে? এন হচ্ছে মানে কটা সংখ্যা টোটাল? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এন ইকুয়াল টু 9টা। 9 মানে হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় হলে আমাদের সুবিধা, বিজোড় হলে আমাদের 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে ততম পদ। তাহলে অত নির্ণয় মধ্যমা হবে, নির্ণেয় মধ্যমা। নির্ণয় মধ্যমার মানটা কত পাবো আমরা? নির্ণয় মধ্যমার মানটা পাবো 9তম পদ, 9th প্লাস 1 এততম পদ ভাজিত 2 হয়েছে। তাহলে এখানে কত? 9তম পদ হচ্ছে 9 প্লাস 1 এততম পদ ভাজিত 2। তাহলে 9 প্লাস 1 মানে 10/2 এততম পদ। তাহলে এটা হয়ে যাবে 5th পদ। তাহলে 5 নম্বর পদ কি আছে? 1 2 3 4 5। 5 নম্বর পদ হচ্ছে এখানে 5ই আছে, এই যে 5। তাহলে নিম্ন মধ্যমা হয়ে যাবে কত? নিম্ন মধ্যমা হয়ে যাবে 5। কোন সংখ্যাটা হয়ে যাবে? 5। তাহলে এখানে কোন অপশনটা সঠিক হয়ে যাবে? অপশন হয়ে যাবে অপশন ডি সঠিক। নেক্সট দেখো 6 যে কোশ্চেনটা, এই যে রাশিগুলি দেওয়া আছে এই যৌগিক গড় 9 হলে এক্স এর মান কত? রাশিগুলি যৌগিক গড় 9 হলে এক্স এর মান, যৌগিক গড় হচ্ছে নর্মালি আমরা গড় করে দেবো। যৌগিক গড় মানে নর্মালি আমরা গড় করে দেবো। তাহলে এই দিকটাতে যদি আমরা গড় করে দিই তাহলে 6 যেটা সব যোগ করে দাও, 7 প্লাস এক্স মাইনাস 2 প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে এক্স প্লাস 3। তা কটা পদ হলো? 1 2 3 4, 4টে পদ 4 দিয়ে ভাগ করবো। ইকুয়াল টু কত বলে দিয়েছে? এটা গড় হচ্ছে 9, ইকুয়াল টু 9। তাহলে এখানে আমরা কত পেয়ে যাব? এখানে পেয়ে যাবো 2x প্লাস 3 10 13 সাথে 2 বিয়োগ করলে এটা হয়ে যাবে 18। 20 মাইনাস 2 18 ভাজিত হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 2x প্লাস 18 ইকুয়াল টু 4 9 36। অতএব 2x ইকুয়াল টু 36 মাইনাস 18 ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো 18। অতএব x ইকুয়াল টু 18 ভাজিত 2 ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে x এর মান কত হয়ে যাবে? x এর মান হয়ে যাবে 9। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আচ্ছা, তারপর আবার মধ্যমা বের করতে দিয়েছে 3 9 7 4 8 ও 6 এর মধ্যমা কত হবে? দেখো আমি লিখছি না, ডাইরেক্ট মুখে মুখে তোমাদের করে দিয়ে যাচ্ছি। এটাকে আমাদেরকে সাজিয়ে নিতে হবে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তাহলে ঊর্ধ্বক্রমে যদি এটা সাজায়, আমাদের ঊর্ধ্বক্রমে সাজালে হয়ে যাবে 3 4 6 7 8 9, বোঝা গেছে? 3 4 6 7 কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6। তাহলে n ইকুয়াল টু 6। 6 মানে হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে আমাদেরকে কি বের করতে হবে? n/2 বের করতে হবে। n/2 কত? 3। তাহলে মধ্যমা যেটা হয়ে যাবে, মধ্যমাটা হবে দেখো, মধ্যমা সমান হবে তৃতীয় প্লাস হচ্ছে পরের পদ চতুর্থ, থার্ড এবং ফোর্থ এততম পদ ভাজিত কত? 2। তাহলে তৃতীয় পদ কত? তৃতীয় পদ হচ্ছে এইদিকে দেখবো, যেটাকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি। তৃতীয় পদ হচ্ছে 6 যোগ 7/2, বোঝা গেছে? 7 6 13, 13 ভাজিত 2। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 2 6 12 6.5। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 6.5। অপশান ডি সঠিক অ্যান্সার। এরপর দেখো 8-এর দেখা যে কোশ্চেন, 8-এর দেওয়ার প্রশ্ন বলেছে যে একটা যৌগিক গড় 14 হলে নিচের কোনটা সঠিক হবে? তো সেম দেখো 8-এরটা আবার যৌগিক করে দিয়েছে। তাহলে আমরা সবগুলোকে যোগ করে ভাগ করে দেবো। তাহলে 5 প্লাস 15 প্লাস 22 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে 25 প্লাস হচ্ছে জেড ভাজিত টোটাল পদ আছে 7টা, 3 4 7 7। এটা সমান কত হচ্ছে? এটা সমান হয়ে যাবে 14। দেখো তাহলে যদি ওপরটা আমরা যোগ করি তাহলে পেয়ে যাবো, যোগ করলে এটা হয়ে যাবে তোমাদের 67। 67 ভাজিত 7 ইকুয়াল টু হয়ে যাবে এখানে 14। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাবো, এটা পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 7 দিয়ে 14 7 14 98, এখানে মাইনাস 67টা চলে আসবে। তাহলে যদি আমরা বিয়োগ করি এখান থেকে হয়ে যাবে 31। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হয়ে যাবে 31। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 9-এর কোশ্চেনটা, কাল্পনিক গড় 22, শ্রেণী দৈর্ঘ্য 10, মোট পরিসংখ্যা 80 এবং FI/UI এর মান 16 হলে যৌগিক গড় কত হবে? তো আমরা 9-এর যে অঙ্কটা, যৌগিক গড় যখন নির্ণয় করবো, যৌগিক গড়ের ডাইরেক্ট ফর্মুলা ফেলবো। তো 9-এর অঙ্কটা দেখো, যৌগিক গড় হচ্ছে এক্স বার দিয়ে আমরা প্রকাশ করি। যৌগিক গড়ই সংখ্যা, বোঝা গেছে? তো আমরা যৌগিক গড় যদি নির্ণয় করতে, এক্স বারটা কি? এক্স বারটা হচ্ছে যৌগিক গড়।
তো যৌগিক গড়ের যে ফর্মুলা, যৌগিক গড়ের ফর্মুলা হচ্ছে কাল্পনিক গড় প্লাস সামেসাম এফআই ইউআই ইন্টু শ্রেণী দৈর্ঘ্য নিচে মোট পরিসংখ্যা। তো কাল্পনিক গড় বলে দিয়েছে 22 প্লাস হচ্ছে এফআই ইউআই এর মান হচ্ছে 16, শ্রেণী দৈর্ঘ্য কত বলে দিয়েছে 10, আর মোট পরিসংখ্যাটা কত বলে দিয়েছে 80। তো কাটাকাটি যদি করি 16 10 8 80, তাহলে 8 দুগুণে হচ্ছে 16, তাহলে 22 2 এখান থেকে হয়ে যাবে সঠিক অ্যান্সার 24। তাহলে এখানে সঠিক যে অ্যান্সারটা আমরা পেয়ে যাবো তার মান হয়ে যাচ্ছে 24। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন, তাহলে 9টা হলো, এবার আমাদের 10এর কোশ্চেনটা কী বলেছে দেখো। 10এর প্রশ্নটা বলেছে এন সংখ্যক রাশির যদি যৌগিক গড় x বার হয়, এন সংখ্যক রাশির যৌগিক গড় x বার হয়, তাহলে প্রথম n-1 সংখ্যক রাশিগুলির যোগফল যদি k হয়, তাহলে n-তম রাশিটি কী হবে। তাহলে কি বলেছে n সংখ্যক রাশির যৌগিক গড় কত, যৌগিক গড় হচ্ছে x বার, এটা হচ্ছে যৌগিক গড়। যৌগিক গড় কতগুলো রাশি, n সংখ্যক, বোঝা গেছে। তাহলে আমরা বলতে পারি অতএব n সংখ্যক রাশির, অতএব এখান থেকে n সংখ্যক যে রাশি আছে, n সংখ্যক রাশির সমষ্টি, সমষ্টি কত হবে, n সংখ্যক রাশির সমষ্টি হবে n ইন্টু এক্স বার, n ইন্টু এক্স বার। এবার কি বলতে প্রথম n-1 সংখ্যক রাশিগুলির যোগফল কে, n-1 রাশির যোগফল কে, তো n-তম রাশিটি হবে, n সংখ্যক রাশি হতে গেলে দেখো আমি 1 2 3 ডট 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 দিয়ে এখানে প্লাস হচ্ছে n-1 এততম রাশি প্লাস হচ্ছে n-তম, যে এততম, এরকম ভাবে লিখবো। এবার তোমাদেরকে বলে দিয়েছে n-1 সংখ্যক রাশিগুলির যোগফল, মানে এই যে এতগুলি রাশিগুলির যোগফল এইটা, এটা বলে দিয়েছে কে। আর টোটাল এই যে n সংখ্যক রাশি এর যে সমষ্টি, টোটাল এই যে এখান থেকে এত দূর n সংখ্যক যে রাশি এর সমষ্টিটা আমরা কত বের করে নিয়েছি, n ইন্টু এক্স বার, বুঝেছে। তাহলে অতএব শুধু n-তম পদ, অতএব n-তম পদটা কত হবে, অতএব n-তম যে পদ বা n-তম রাশিটি কত হবে, টোটাল বড় সংখ্যা হচ্ছে n এক্স বার মাইনাস এখান থেকে কত বিয়োগ করে দেবো আমরা, মাইনাস কে বিয়োগ করে দেবো, কত বিয়োগ করে দেবো, মাইনাস কে। এই হচ্ছে কোশ্চেন। 21 কোশ্চেন মধ্যে এই সংখ্যাগুলির গড় 9 হলে তাহলে এখান থেকে কোনটা সঠিক। তো আমরা এবার একটু স্পিডে করার চেষ্টা করবো, এতক্ষণ তোমাদের বাকি 20টা কোশ্চেনগুলো তোমাদের কিছু না কিছু কনসেপ্ট তৈরি হয়ে গেছে। তো দেখো গড় মানে এগুলো আমরা যোগ করব, এগুলো টোটাল যোগ করলে কত হয়ে যাবে, যোগ করলে তোমাদের হয়ে যাবে, এটা যদি আমরা যোগ করি 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 14 ভাজিত কটা টার্ম আছে, 3 3 6 ইকুয়াল টু এটা বলে দিয়েছে 9। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস 35 ইকুয়াল টু এদিকে হয়ে যাবে 54, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 54 মাইনাস 35। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 19। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 19। দেখার পর 22 দেওয়ার কোশ্চেন, এই যে তথ্যের মধ্যমার মান দেওয়া আছে, তাহলে মধ্যমার মানটা কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো যদি এটাকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, তো এটাকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে দেখো, মানের ঊর্ধ্বক্রমে এটা যদি সাজাই আমাদের হয়ে যাবে 22 এর দাগের 4 5 6 9 কমাদের 10 11, তারপর আছেন 18, তারপর আছে 20। কটা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8, 8টা মানে জোড় সংখ্যা। এবার আমরা সূত্র লিখবো নি, ডাইরেক্ট করবো। তাহলে 8 ভাজিত 2 মানে 4, 1 2 3 4, এই 4তম পদ এবং এই যে 5তম পদ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের মধ্যমান অ্যান্সার হয়ে যাবে 9 প্লাস 10 ভাজিত 2, তাহলে 19 ভাজিত 2, 19 ভাজিত 2 এর অ্যান্সার হয়ে যাবে 9.5। বোঝা যায় কেন, তোমরা এই জোড় সংখ্যা হলে n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 3 2 5 6 7 8, কারণ জোড় সংখ্যা হলে যে ফর্মুলা পাও তোমরা জানো, 8-এর n/2 আমরা বের করে নিই, n/2 হচ্ছে 4, তাহলে 4তম পদ এবং 5তম পদকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমার অ্যান্সার পেয়ে যাব। তো নেক্সট দেখো 23 দায়ের কোশ্চেন, 23 দায়ের কোশ্চেন আবার এর মধ্যমা বের করতে বলে যায়। মধ্যমা যেহেতু বেশি কোশ্চেন পড়ে, তাহলে মধ্যমাগুলো আমি বেশি রেখেছি। তাহলে এদের হচ্ছে যদি সাজানো হয় মানের তোমাদের ঊর্ধ্বক্রমে সাজালে হয়ে যাবে 8 9 10 14 15 16
20, বোঝা গেছে? তাহলে এতগুলো টার্ম আমরা পেয়ে যাবো। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 7। এখানে এন ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে এন যদি 7 হয় তাহলে মধ্যমা কততম পদ হবে? মধ্যমা হয়ে যাবে 7 + 1/2 এততম পদ। এততম পদ তাহলে কত? 7 × 8 4th পদ, এত পদ। তাহলে 4 নম্বর পদ এখানে কে পাচ্ছি? আমরা যে সাজিয়েছি এখানে 1 2 3, 4 নম্বর পদ হচ্ছে 14। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 14। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো 24-এর থেকে যে কোশ্চেন, 24-এর থেকে প্রশ্নটা কি বলছে? এই রাশিটির মধ্যমা বের করতে বলেছে। তো এই রাশিটির মধ্যমা বের করতে বলেছে মানে ফার্স্ট কাজ, মধ্যমা তোমাদের জলের মতো মুখস্থ হয়ে যাওয়ার কথা, এদিকে আমাদের সাজাতে হবে। তো যদি ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রমে সাজালে হয়ে যাবে 62, 67, 68, 70, তারপর হচ্ছে 84, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় 90, 94 আর 98। তাহলে কটা পদ হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে n ইকুয়াল টু 8। 8 মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে আমরা n/2 বের করে নেবো। n/2 কত হবে? 4। তাহলে মধ্যমা হয়ে যাবে তোমাদের, মধ্যমা হচ্ছে 4th প্লাস হচ্ছে 5th এততম পদ। এততম পদকে কত ভাগ করবো আমরা? 2 দিয়ে। 4 নম্বর পদে 1 2 3 4, 4 নম্বর পদ হচ্ছে 70, 5 নম্বর পদ হচ্ছে 84 ভাজিত 2। 70 + 84 ভাজিত 2, তাহলে হয়ে যাবে 154 ভাজিত 2 ইকুয়াল টু অ্যান্সার হয়ে যাবে 77। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 77। নেক্সট দেখো 25-এর দাগের কোশ্চেন। 25-এর দাগের যে প্রশ্নটা, 25-এর দাগের প্রশ্ন বলেছে এই রাশির সংখ্যাগুলো মান 15 হলে এক্স এর মান কত হবে? তো সংখ্যাগুলো মান 15 হতে গেলে মানে 15কে বেশি হতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্স ইকুয়াল টু 15। নেক্সট এই রাশিগুলির মধ্যমা, তো বারবার মধ্যমার অঙ্ক দিয়েছে, তো তোমরা এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, অনেকগুলো মধ্যমার অঙ্ক আমি করিয়েছি, তো তোমরা এটা নিজেরা করবে। নেক্সট হচ্ছে 27-এর দাগের অঙ্ক। 27-এর দাগের অঙ্কটা কি বলেছে? এই অঙ্কটা পরীক্ষাতে বারবার পড়েছে, পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে এই রাশিগুলির গড় কত বলে দিয়েছে? 20। তাহলে x1 + x2 x3 প্রত্যেকের সাথে 4 যদি যোগ করা হয় তাহলে তার রাশিগুলির গড় কত হবে? তো প্রত্যেকটা টার্মের সাথে যদি 4 যোগ করা হয় তাহলে যে গড়টা দিয়েছে গড়ের সাথে আমরা চোখ বন্ধ করে 4 যোগ করে দেবো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 24। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 24। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট দেখো 27-এর দাগে, তারপর আমাদের 28-এর দাগের কোশ্চেন। 28-এর দাগের কোশ্চেন কি বলেছে? 28-এর দাগের মধ্যমা বের করতে বলেছে। তো এটাও তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক থাকলো, কারণ মধ্যমার অনেক অঙ্ক হয়েছে, তোমরা অ্যান্সারটা করে আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে 29-এর অঙ্কটা। কোনো তথ্যের সর্বোচ্চ রাশির মান 520, সর্বনিম্ন রাশিটি কত হলে তথ্যটির বিস্তার 100 হবে? বিস্তার 100 হতে হবে। বোঝা গেছে? তাহলে সর্বনিম্ন বিস্তার, তাহলে এখানে আমরা সর্বনিম্ন পদ প্লাস বিস্তার, এটা মিলে কি হবে? সর্বোচ্চ পদ। সর্বোচ্চ পদ। তো সর্বনিম্ন পদটা বের করতে হবে, ধরে নিই এক্স, আর বিস্তার কত বলে দিয়েছে? বিস্তার বলে দিয়েছে 100, আর সর্বোচ্চ পদ বলে দিয়েছে 520। তাহলে এখান থেকে এক্স এর মান পেয়ে যাবো আমরা 520 মাইনাস 100। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 420। তো রাশিটির সর্বনিম্ন বিস্তার হয়ে যাবে 420। তাহলে আমরা পেয়ে যাব বিস্তার 100। নেক্সট দেখো 30-একটা, পরিসংখ্যা বিভাজনের তালিকা থেকে লেখক কাগজে আয়তলেখ অঙ্কন করতে পরিসংখ্যা স্থাপন করা হয়। কোন অক্ষে বলেছে পরিসংখ্যা স্থাপন করে? আমরা পরিসংখ্যাকে আমরা ই করবো ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই যদি দুটো অক্ষ হয়, এইটাকে বলে ওয়াই অক্ষ, এটাকে বলে এক্স অক্ষ। তো এই অক্ষ বরাবর হচ্ছে আমরা পরিসংখ্যাকে কি করব? স্থাপন করব। এই ছিল তোমাদের 30টা অঙ্ক। টোটাল আমরা এমসিকিউ তাহলে কটা প্র্যাকটিস করলাম? টোটাল আমরা এমসিকিউ প্র্যাকটিস করলাম টোটাল 30টা। তো আশা করি তোমরা এতক্ষণ বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 30 থেকে অঙ্কটা শুরু করবো। 31-এর যে অঙ্কটা বলে দিয়েছে মান দিয়ে দিয়েছে, এবং সেখান থেকে বলেছে এক্স বার কত হবে। তো এক্স বারের ফর্মুলা দেখো আমি লিখে দিয়েছি এখানে, এ প্লাস সামেশন এফআই ওয়াই বাই সামেশন এফআই ইন্টু এইচ। তাহলে এর মানটা কোথা থেকে পাবো? এই দেখো এখানে দেখতে পাচ্ছি যে 35 যেটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের এ এর মান। তাহলে এর মান কত হয়ে যাবে? এর মান হয়ে যাবে 35 প্লাস সামেশন এফআই ওয়াই। সামেশন এফআই ওয়াই এর মান কত দেওয়া আছে? 30, আর সামেশন এফআই এর মান দেওয়া আছে 60 ইন্টু এইচ। এইচ এর মানটা হচ্ছে নিচে, এই যে 10, যে সমীকরণ দেওয়া আছে এই 10
তাহলে যদি এখানে কাটাকাটি করি আমরা 30 দুগুণে 60, 2 5 10, তাহলে এখানে 40। তাহলে এক্স বারের মান কত হয়ে যাবে? এক্স বারের মান হয়ে যাবে 40। 50, তবে কে এর মান নির্ণয় করো। তো কে এর মান হচ্ছে পাতি অঙ্ক, এটা যদি আমরা ডাইরেক্ট সূত্র ফেলে দিই দেখো কী হবে। ওপরে আমরা সূত্র লিখে রেখেছি, এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামের সময় এফ আই ইউ আই ইন্টু হচ্ছে এইচ, আর নিচে হয়ে যাবে সামের সময় এফ আই। তো এক্স বার মানে যৌগিক গড়, এটা বলে দিয়েছে 54, এ কাল্পনিক গড় হচ্ছে 50 প্লাস সামের সময় এফ আই ইউ আই হচ্ছে 10 ইন্টু শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে তোমার কত বলে, শ্রেণী দৈর্ঘ্য 20, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 20, আর এখানে যে সামনে সামনে এফ আই বলেছে 40 প্লাস কে। তাহলে এখানে কে এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে কত পেয়ে যাবো আমরা, 54 মাইনাস 50 ইকুয়াল টু এখানে হয়ে যাবে 200, নিচে হয়ে যাবে 40 প্লাস কে। তাহলে এখান থেকে বিয়োগ করলে 4 হবে, তাহলে 200 আপন হচ্ছে 40 প্লাস কে ইকুয়াল টু 4। তো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে যাবে 4 4 16, 160 প্লাস হচ্ছে 4k ইকুয়াল টু হচ্ছে 200। তাহলে এখান থেকে যাবে 4k ইকুয়াল টু হচ্ছে 200 মাইনাস 160, তাহলে এখান থেকে যাচ্ছে এটা 40। তাহলে এখান থেকে কে এর মান যেটা পেয়ে যাবো আমরা, কে পেয়ে যাবো 40 ভাজিত 4 ইকুয়াল টু 10। তাহলে কে এর মান আমরা কত পাচ্ছি, কে এর মান পেয়ে যাচ্ছি 10। বুঝে গেছে, কে এর মান হচ্ছে 10। খুবই ইজি ছিল, তোমরা সূত্রটা জানলেই পেরে যাবে যে কিভাবে অঙ্কটা করতে হবে। এবার দেখো 33-এর অঙ্কটা। 33-এর অঙ্কটা কি বলেছে, 33-এর অঙ্ক বলেছে সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু 216 বলে দিয়েছে, আর এফ আই এত, যৌগিক গড় এত হলে পি এর মান কত। তো যৌগিক গড়ের আমরা ফর্মুলা কি জানি দেখো, যৌগিক গড় যদি ডাইরেক্ট আমরা ফর্মুলা ফেলি এখানে সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এক্স আই আপন সামেশন অফ এফ আই, সামেশন এফ আই এক্স আই আপন সামেশন এফ আই ইকুয়াল টু যেটা দেওয়া আছে তোমাদের কত, এখান থেকে যৌগিক গড় 13.5 প্লাস হচ্ছে পি, এটার মান দেওয়া আছে। তাহলে এফ আই এক্স আই এর মান হয়ে যাবে 216, সামেশন এফ আই হচ্ছে 16 ইকুয়াল টু হয়ে যাবে 13.5 প্লাস হচ্ছে পি। তাহলে এখান দিয়ে হয়ে যাবে 13.5 মাইনাস 13.5, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে পি এর মানটা কত হয়ে যাবে, পি এর মানটা হয়ে যাবে 0। বোঝা গেছে। আচ্ছা নেক্সট দেখো 34-এর অঙ্কটা। 34-এর অঙ্কটা কত হবে তোমাদের, 34-এর অঙ্কটা বলেছে ইউআই ইকুয়াল টু এক্স আই। এই অঙ্কটা আমি আগের অঙ্কটা মানে একের অঙ্কটার মতো সিমিলার অঙ্ক, তোমরা সহজেই পারবে। 34-এর অঙ্কটা ইউআই এক্স আই বলে দিয়েছে এত, এফ আই এত বলে দিয়েছে, সামেশন এফ আই ইউআই এত বলে দিয়েছে, তাহলে এক্স এর মান কত। তাহলে এখান থেকে আমরা 34-এর অঙ্কটা করতে হলে আমরা এক্স বারের ফর্মুলা লিখে দেবো। তাহলে এক্স বারের ফর্মুলা কত হয়, এক্স বারের ফর্মুলা এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই হচ্ছে সামেশন অফ এফ আই ইন্টু হচ্ছে এইচ। তাহলে এখান থেকে আমরা এক্স বারের মান কত, এক্স বারই বের করতে বলেছে। তাহলে এক্স বার ইকুয়াল টু এ এর মান কত বলতেছে, এর মান হয়ে যাবে 20, এর মান 20 দেখো, এটা হচ্ছে এর মান, এই যে লাল কালার দাগ করতে এটা হচ্ছে এর মান 20 প্লাস সামেশন এফ আই ইউআই আছে 15 ইন্টু শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10, এইচ এর মানটা হচ্ছে 10, আর সামেশন এফ আই কত আছে 80, এইচ এর মান হচ্ছে নিচেরটা এইচ এর মান হয়, এটা হচ্ছে 10। তাহলে কাটাকাটি করলে 0 0 কেটে যাবে। তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে 20 প্লাস 15 ভাজিত 8। তো যদি এটা ভাগ করো দেখতে পেয়ে যাবে 1.875, 15কে 8 দিয়ে ভাগ করলে হবে 1.875, তাহলে এটা হয়ে যাবে 21.875। তাহলে সঠিক অ্যান্সার 21.875, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো 36 বলেছে এত রাশিগুলির মধ্যমা করতে হবে। তো আবার এখানে ঘুরে ফিরে সেই মধ্যমার একই অঙ্ক, রিপিট অঙ্ক, তো এটা তোমরা নিজেরা করবে। আর 37-এরটা দেখো, 37-এর কোশ্চেনটা কি বলেছে, 37-এর কোশ্চেন বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো এত এত রাশির মধ্যমে 21 হলে এর মান কত। তো এর মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, কটা টার্ম গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে এন এর মান কত দেওয়া আছে 10, এন এর মান 10, তো তাহলে n বাই 2 কত পেয়ে যাবো 5। তাহলে মধ্যমা হয়ে যাবে এদের, মধ্যমা হবে 5th পদ প্লাস হচ্ছে 6th পদ ভাজিত 2, এটার মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 21। 5th পদ কত 1 2 3 4 5, 5th পদ হচ্ছে এক্স প্লাস 2, আর 6th পদ হচ্ছে এক্স প্লাস 3 ভাজিত 2 ইকুয়াল টু হচ্ছে 21। তো এই অঙ্কটাও রিপিট অঙ্ক, তাহলে এই যাবে 2x প্লাস 5 ইকুয়াল টু 21 দুগুণে তোমাদের হয়ে যাবে 42।
তাহলে এখান থেকে হয়ে যাবে 2x ইকুয়াল টু 42 মাইনাস 5, 42 মাইনাস 5, তাহলে এখানে আমরা পেয়ে 37, তাহলে এখান থেকে এক্স পেয়ে যাবো আমরা 37 ভাজিত 2, 37 ভাজিত 2 18.5, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 18.5, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট হবে 38 অঙ্ক। এই তথ্যে যদি 31 সংখ্যাটি না থাকতো তবে মধ্যমা কত হ্রাস বা বৃদ্ধি পেত। তাহলে 31 থাকলে যে মধ্যমা হবে, আর হচ্ছে 31কে বাদ দিয়ে আমাদের মধ্যমা বের করতে হবে, বোঝা গেছে? তাহলে দুটোর মধ্যে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো এই তথ্যের যে মধ্যমা। এখন এই তথ্যটার মধ্যমা কত হবে দেখো, এবার যে আমরা অঙ্কটা করবো সেটা হচ্ছে 38, এই তথ্যগুলো দেওয়া আছে। এখন 31 নিয়ে যে মধ্যমাটা হবে দেখো এটা সাজানাই আছে, কটা তো 1 2 3 4 5 6 7 8, তাহলে n ইকুয়াল টু 8, তাহলে n/2 কত হবে, n/2 4, তাহলে এখন মধ্যমা কত হবে, মানে 31 থাকলে মধ্যমা কত হবে, 4 নম্বর পদ, 4th প্লাস হচ্ছে 5th, এই দুটো পদ ভাজিত 2, এই পদ ভাজিত 2, তাহলে 4th পদ কত আছে 1 2 3 4 31, আর এর পরটা কত আছে 32/2, তাহলে 31 আর 32 ভাজিত 2 এখানে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো 31.5, কত পেয়ে যাবো 31.5। আর যদি 31টা না থাকতো, 31 না থাকলে আমি 31টা মুছে দিলাম, ধরো 31টা নেই, তাহলে এখন পরে 31 না থাকলে n কত হবে, n হয়ে যাবে 7, অতএব মধ্যমা হবে 7 + 1 ভাজিত 2তম পদ, তাহলে কত হয়ে যাবে 7 থেকে 8/2, 4তম পদ মানে হচ্ছে এততম পদ মানে কত হয়ে যাবে 4 নম্বর পদ, 1 2 3 4, 4 নম্বর পদ মানে হচ্ছে 32, তখন মধ্যমা হয়ে যাবে 32। তাহলে মধ্যমা কমছে, অত মধ্যমা হ্রাস পাবে, অতএব মধ্যমা এখানে হ্রাস পাবে, কত পাবে হ্রাস, 32 মাইনাস 31.5, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 0.5, এত পরিমাণ হ্রাস পেয়ে যাবে, বোঝা গেছে? তো এই হচ্ছে 38 অঙ্ক, 0.5 হ্রাস পাবে, অপশান সি রাইট অ্যান্সার। 39 এত তথ্যের মধ্যমা সেম রিপিট কোশ্চেন মধ্যমার অঙ্ক তোমরা নিজেরা হোমওয়ার্ক করে নেবে। 40 অঙ্ক এটি পরিসংখ্যান বিভাজন তালিকা থেকে প্রাপ্ত n এর মান দেওয়া আছে, l এর মান দেওয়া আছে, f এর মান দেওয়া আছে, h এর মান দেওয়া আছে। তো এখান থেকে তালিকাটির মধ্যমা, তো দেখো এটা একটা নিত্য নতুন অঙ্ক। তো 40 অঙ্কটার মধ্যমা আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, ফর্মুলা লিখলেই তোমরা পেয়ে যাবে h, এ হচ্ছে তোমাদের ফর্মুলা। তো এল এর মান কত দেওয়া আছে, এল এর মান হচ্ছে 30 প্লাস হচ্ছে n/2, n এর মান দেওয়া আছে 84 ভাজিত 2, 84 ভাজিত 2 মাইনাস CF কমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, CF দেওয়া আছে তোমাদের 40, নর্মালি ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 30, আর H কত দেওয়া আছে, H দেওয়া আছে 30। তো এই 30 আর এই 30 কেটে যাবে, তাহলে পুরো থাকবে 30 প্লাস 84 ভাজিত 2 আমরা কত করে নেবো, এটা 2 4 8, 2 42 মাইনাস 40, তাহলে বিয়োগ করলে হবে 30 প্লাস 2 ইকুয়াল টু অ্যান্সার হবে 32, ইকুয়াল টু অ্যান্সার 32। তো তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে, মধ্যমার ফর্মুলা L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H, বোঝা গেছে? এরপর আমরা 51 দাগের যে অঙ্ক করবো, 41 দাগের অঙ্ক। তো আমরা লাস্ট সেটে চলে এসেছি, অর্থাৎ 50তম সেটে যে লাস্ট 10টা অঙ্ক, সেই 10টা আমরা চলে এসেছি। তো দেখো এই যে 41 অঙ্কটা আমি এইমাত্র রিপিট করিয়ে দিয়ে এসেছি, একই রকম রিপিটেড অঙ্ক। তো তোমরা নিজেরা হোমওয়ার্ক করে নেবে। 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। 42 তথ্যে 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি হবে, তো এটা সেম অঙ্ক। তো এটাও তোমাদের বাড়ির কাছে হলো হোমওয়ার্ক। 43-এরটাও সেম অঙ্ক, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলে। একই রকমের অঙ্ক আমি বারবার তোমাদের দিয়েছি, কারণ সেই বিষয়ে যাতে তোমরা এক্সপার্ট হয়ে যাও, বুঝে গেছে? সেই বিষয়ে যাতে তোমরা এক্সপার্ট হয়ে যাও, সেই জন্য একই রকমের অঙ্ক আমি বারবার তোমার দিয়েছি। এবার আমাদের চলে যাবো 44 অঙ্কে, অর্থাৎ এই অঙ্কটা তোমরা করো নি, 44 অঙ্কটা আমি সমাধান করে দেবো। দেখো 44 অঙ্কটা কি বলছে, এটা 400, এটা তো হলো কল্পিত গড়, কল্পিত গড় 52 হলে যৌগিক গড় কত হবে, যৌগিক গড় এক্স বারের মান কত। তো আমরা এক্স বার এখানে ধরে নিচ্ছি। এক্স বারের ফর্মুলা হচ্ছে দেখো সামেসাম অফ fi xi মাইনাস এ, নিচে দেওয়া হবে সামেসাম অফ fi, বোঝা গেছে? তাহলে এখানে সামেসাম fi xi মাইনাস এ এটা কত হবে 400, আর নিচে সামেসাম fi ইকুয়াল টু কত দেওয়া আছে 50, ইকুয়াল টু কত দেওয়া আছে 50, তাহলে এখানে হয়ে যাবে 50 40, বোঝা? প্লাস এ ফর্মুলাটা তোমরা একটু কারেকশন করে নাও, প্লাস এ, তাহলে 8-এর সাথে যদি প্লাস এ হয় তাহলে এখানে কত হয়ে যাবে
এর মানটা কত? এর মানটা হয়ে যাচ্ছে তোমাদের 52 বলে দিয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 52 প্লাস 8, তাহলে অ্যান্সার হয়ে যাবে 60। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 60। বোঝা গেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 60। আমরা শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে, কাল্পনিক গড় বলে দিয়েছে, নির্ণয় করতে বলেছে যৌগিক গড়। তো যৌগিক গড়ে যদি আমরা ফর্মুলা এক্স বার লিখি, যৌগিক গড়ের ফর্মুলা হয়ে যাবে তোমাদের এখানে কাল্পনিক গড় এ প্লাস হচ্ছে সামেশন অফ এফ আই ইউ আই বাই হচ্ছে সামেশন অফ এফ আই ইন্টু হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য এইচ। তাহলে এর মান দেওয়া আছে 25, সামেশন এফ আই ইউ আই এর মানে এই জায়গাটা -5 দেওয়া আছে, সামেশন এফ আই মানে পরিসংখ্যা দেওয়া আছে 50, শ্রেণী দৈর্ঘ্য কত দেওয়া আছে 20। তো তোমাদের যেমন খুশি আকারে ভ্যালু দিক, তোমরা এই জায়গাগুলো জানবে, কি জানলে হচ্ছে তোমরা অঙ্কটা করতে পারবে। তো 0 0 কেটে যাবে, এখানে 5 5 কেটে যাবে, তো পুরো থাকবে -2। 25 - 2, তাহলে কত হয়ে যাবে? সঠিক অ্যান্সার 23।